তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় 1 উদ্ভিদ পরিচিতি। উদ্ভিদ পরিচিতি তোমরা বুঝতেই পারছো, আমরা গাছ সম্পর্কে জানব। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। পৃথিবীতে নানা রকমের জীব আছে, উদ্ভিদ এক ধরনের জীব। এ কথাটা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ ও সরিষা গাছ। দেখো, এখানে বিভিন্ন রকমের উদ্ভিদের কথা বলা হয়েছে। এগুলোর আকার, আকৃতি ও রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে বলে নিচ্ছি, তোমরা রিডিংগুলো তোমাদের পাঠে যে পাঠগুলো দেয়া আছে সে পাঠগুলো খুব ভালোভাবে রিডিং পড়বে, কারণ এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণ, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং শুদ্ধ অশুদ্ধ আসতে পারে। আমরা প্রতিটি অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ এবং শুদ্ধ অশুদ্ধ পড়ার চেষ্টা করব। আমরা প্রথমেই আমাদের পুরো প্যাসেজটা শেষ করব, তারপর আমরা এই অনুশীলনীগুলো করব। উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি। প্রায় সব উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদ আবার ফুল ও ফল থাকে। এবার আমরা জানব উদ্ভিদের অংশগুলোর নাম: মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। আমি আবারও বলছি, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। মূল, উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। মূল গাছকে মাটিতে আটকে রাখে ও মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে। দেখো, এই মূলগুলো কি করে? মাটির মধ্যে গাছগুলোকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। কাণ্ড, এই যে গোড়ার অংশটা, এটাকে বলা হয় কাণ্ড। মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে কাণ্ড, যা মূল এবং উদ্ভিদের মধ্যে অন্যান্য শাখার মধ্যে সংযোগ স্থাপন করে। এতে শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। পাতা, অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃন্ত বা বোটা। এটি পত্রফলক বা উপশিরা ও উপশিরা দ্বারা গঠিত। পত্রফলক থাকে, শিরা এবং উপশিরা থাকে। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ। শূন্যস্থান পূরণ কিন্তু থাকে, যা সাধারণত রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার হয়, আকৃতি এবং বিভিন্ন বর্ণের ফুল হয়। সব উদ্ভিদের ফুল থাকে না। ফল, এই ফলের অংশটাও তোমরা রিডিং পড়বে। আজকে এই পর্যন্তই তোমাদের পড়া রইল। পরবর্তী অংশে আমরা এই যেই পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটি তোমাদেরকে দেখাবো।